আল্লাহ আসিয়াকে সম্মানিত করেছেন, তার প্রতি খুশি হয়েছেন। কোরআনে তার ঘটনা বর্ণনা করেছেন, পূর্ববর্তী জাতির জন্য তার জীবনে শিক্ষা রেখেছেন। আল্লাহ তাআলা কিভাবে ফিরআউনের স্ত্রী আসিয়াকে জান্নাতের মেহমান বানিয়েছেন, সেই বিষয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করছি সকলেই ভালো আছেন। আসিয়া বিনতে মুজাইম প্রাচীন মিশরে ফিরআউনের স্ত্রী ছিলেন। তিনি ছিলেন এক আল্লাহ বিশ্বাসী মহিষী নারী, ছিলেন মানুষের প্রতি দয়ালু ও সহানুভূতিশীল। তার স্বামী ফিরআউন নিজেকে সুষ্ঠা বলে দাবি করত। সে ছিল অত্যাচারী ও বদমেজাজি বাদশা। অহংকার, দম্ভ, অহমিকায় পরিপূর্ণ ছিল মন সনদ। সে সময় মানুষকে আল্লাহ বিশ্বাসী ও ফিরআউনের উদ্যত অত্যাচার থেকে মুক্তি করার ব্রত নিয়ে পৃথিবীতে নবী মূসা আলাইহিসসালাম আগমন করেন। সে সময় মানুষকে আল্লাহ বিশ্বাসী ও ফিরআউনের অত্যাচার থেকে মুক্তি করার জন্য পৃথিবীতে নবী মূসা আলাইহিসসালাম আগমন করেন। আল্লাহ মূসা আলাইহিসসালামকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিলেন। আল্লাহর আদেশে শিশু মূসার মা তাকে বিশেষ ব্যবস্থাপনার কাঠের সিন্ধুকে ভরে নীল নদীতে ভাসিয়ে দেন। এই সিন্ধুকে ফিরআউনের স্ত্রী আসিয়ার হস্তগত হয়। শিশু মূসার অপূর্ব সৌন্দর্য চেহারা আসিয়ার মনে দাগ কাটে। মাতৃত্বের আকাঙ্ক্ষা প্রবলভাবে জেগে ওঠে। সে তাকে লালন পালনের দায়িত্ব নেন। পুত্র সন্তান দেখে ফিরআউন চটে যায়, কিন্তু স্ত্রীর ব্যক্তিত্বের কাছে সে হার মানে। আসিয়ার কাছে রাজকীয় সুখানদার মূসা লালিত পালিত হয়। আসিয়া লাভ করেন মূসা আলাইহিসসালামের পালকমাতা হওয়ার গৌরব। কোরআনে এসেছে, ফিরআউনের স্ত্রী বলল, হে শিশু আমার, ও তোমার চোখ শীতলকারী, তাকে হত্যা করো না। হে শিশু আমার, ও তোমার চোখ শীতলকারী, তাকে হত্যা করো না। এ আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। অথচ তারা উপলব্ধি করতে পারেনি। সূরা কাসাস আয়াত 9। আসিয়া ছিলেন ধনী পরিবারের মেয়ে, ভদ্র, শালীন, দয়ালু ও জ্ঞানী। ফিরআউনের স্ত্রী ছিলেন ঠিকই, কিন্তু ফিরআউনের দুশ্চরিত্রের কোনো স্বভাব তাকে গ্রাস করতে পারেনি। অত্যাচারীর গড় থেকেও তিনি ছিলেন মানবতাবাদী, ছিলেন একজন নবীর পালক মাতা। এসব বিশেষ গুণই তাকে এক আল্লাহ বিশ্বাসী হতে সাহায্য করেছে। তিনি মূসা আলাইহিসসালামের ধর্ম গ্রহণ করেন, এক আল্লাহর উপর ঈমান আনেন। এদিকে ফিরআউন ছিলেন মূসা আলাইহিসসালামের পরম শত্রু। নিজের স্ত্রী অন্যের উপাসনা করে এমন খবর জানতে পেরে ফিরআউন স্ত্রীকে বুঝাতে থাকেন, নিজের বিশাল সাম্রাজ্য ও প্রাসাদের কথা বলেন। কিন্তু আসিয়া সত্য ধর্মের উপর পাহাড়ের মতো অবিচল অটল। ফিরআউন দেখল কাজ হয় না, স্ত্রী ফিরে আসছে না তার দলে। সে বিশেষ লোকদের সঙ্গে পরামর্শ করে আসিয়াকে হত্যার আদেশ দেয়। ফিরআউনের সৈন্য সামন্ত তার হাত পা বেঁধে উত্তপ্ত সূর্যের দিকে ফেলে রাখে। অন্যদের চেয়ে কঠিন শাস্তি দেয় তাকে। দেহ রক্তাক্ত হয়, কত বিক্ষত হয় শরীর। তিনি ধৈর্য হারা হননি, ঈমান ছাড়েননি। জীবনের বিনিময়ে ঈমানকে রক্ষা করেন। দুনিয়ার রাজপ্রাসাদের বিনিময়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন। জান্নাতে আল্লাহর পাশে একটি ঘর, আল্লাহর প্রতিবেশী হওয়ার আকুলতা ব্যক্ত করেন। তার প্রার্থনার কথা কোরআনে বর্ণনা হয়েছে এভাবে, হে আমার পালনকর্তা, আমার জন্য আপনার কাছে জান্নাতে একটি ঘর নির্মাণ করুন। আমাকে ফিরআউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন। আমাকে মুক্তি দিন অত্যাচারী সম্প্রদায় থেকে। সূরা তাহরিম আয়াত 11। আল্লাহ আসিয়াকে সম্মানিত করেছেন, তার প্রতি খুশি হয়েছেন। কোরআনে তার ঘটনা বর্ণনা করেছেন, পূর্ববর্তী জাতির জন্য তার জীবনে শিক্ষা রেখেছেন, জান্নাতে যাওয়ার পাঠিয়ে রেখেছেন। মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সম্পর্কে উত্তম ধারণা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরুষদের মধ্যে অনেক পুণ্য অর্জন করেছেন, তবে নারীদের মধ্যে পুণ্য অর্জন করেছেন শুধু মরিয়ম বিনতে ইমরান ও ফিরআউনের স্ত্রী আসিয়া। জান্নাতবাসী নারীদের মধ্যে আসিয়া শ্রেষ্ঠ নারীর একজন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে 4টি রেখা টেনে বললেন, তোমরা কি জানো এটা কি? সাহাবারা বলেন, আল্লাহ তার রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতবাসীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ, মারিয়াম বিনতে ইমরান ও ফিরআউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিদ। আমরা এই ভিডিও থেকে কি শিখলাম? ইমানি পরীক্ষা আল্লাহ তাআলা যে কোনো অবস্থায় নিতে পারেন। তাই আল্লাহর কাছে আমরা সকলেই প্রার্থনা করি,
সেই পরীক্ষায় আল্লাহ তাআলা আমাদের যেন ইমানকে মজবুত করে দেন এবং ইমানি পরীক্ষায় সফল করে দেন। সেই কামনায় আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।